বিরতির পর আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত কবি, শিল্পী, সুরকার, গীতিকার সুব্রত ঘোষাল পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। সঙ্গে আমি রয়েছি উপস্থাপনায় নবীনা। আর আজকের যার গান দিয়ে আমরা আজকের রবি ঠাকুরের গান দিয়ে আমাদের আজকের পর্ব একেবারেই জমজমাট হয়ে উঠেছে। রয়েছেন আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর মণ্ডল। আর বিরতির পর মানেই আপনারা জানেন যে আপনাদের প্রত্যেক দিনের চাহিদা মতো আমাদের অনুষ্ঠানের পরিচালক একটি করে কবিতা আপনাদেরকে উপহার দিয়ে থাকেন। আজও তার অন্যথা নেই। আজকের কবিতা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আজকের কবিতা সার্থকতা, রচনা কবি শিল্পী সুব্রত ঘোষাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমাদের চলনে বলনে শয়নে স্বপনে মরণে স্মরণে, দিনে রাতে সুখে দুঃখে আনন্দে বিরহে চিন্তনে প্রতিক্ষণে, এমনকি আমাদের অস্থি শিরায় ধমনীতে কোষের মজ্জায় মজ্জায়। এই বিশ্ব চরাচরে যারা আপন আলোয় আলোকিত, যারা নিজ নিজ প্রতিভার পূর্ণাকাশের নক্ষত্র বাসরে উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে চিরপ্রদীপ্ত প্রজ্জ্বলিত উদ্ভাসিত বিকশিত, একদিন তারাই হয়ে ওঠেন সমগ্র মানব জাতির পথ প্রদর্শক, হয়ে ওঠেন সমাজের ধারক বাহক রূপকার এবং কর্ণধার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এই রকমই এক কর্ণধার, এক মহান ব্যক্তিত্ব, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ, যে বটবৃক্ষের ছায়ায় থেকে বিশ্বের অগণিত মানুষ তমসাচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন ক্লান্ত অসহায় মানুষ পায় মুক্তি আলোর সন্ধান, নতুন দিশা পায় অজ্ঞানের প্রখর রৌদ্রের ঝলকানিতে দগ্ধ প্রাণের আরাম, মনের শান্তি। কবির রচিত অসংখ্য গানে, কবিতায়, গল্পে, উপন্যাসে, নাটকে এবং প্রবন্ধে সৃষ্টির অনাবিল প্রশান্তির স্নিগ্ধ ধারা যখন প্লাবিত হতে থাকে, কবির কলমের তুলিতে বিজনে সৃজনে যৌবনে মধ্য গগনে কিংবা প্লাবিত হতে থাকে যখন দরদি শিল্পীর গানে গানে, জাগরণে শিহরণে অনুরণনে, ঠিক তখনই মনে হয় এই পৃথিবী সত্যি বড় সুন্দর এবং এ জীবন সার্থক। জীবনে চলার পথে মাঝে মধ্যে মনে হয় আমরা সমগ্র মানব জাতি এমন একটা চরম মুহূর্তে দাঁড়িয়ে, যখন সর্বত্র একটা অজানা অস্থিরতার তীব্র দাবানলে আকাশ বাতাসও আতঙ্কিত। সুস্থ সংস্কৃতি যখন সে তার আপন ঐতিহ্যকে হারিয়ে পথভ্রান্ত, জীর্ণ জরা ধূসর চক্রান্ত, যখন সব কিছুকে টুকরো টুকরো করতে চলেছে, সব কিছুকে অকারণে গ্রাস করতে চলেছে, ঠিক তখনই আমাদের সকলের উচিত সুস্থ সংস্কৃতির যা কিছু গর্বে, যা কিছু মহৎ, নিজ নিজ সুকর্মের মধ্য দিয়ে নিজ অন্তর্নিহিত সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ ঘটিয়ে সত্যম শিবম সুন্দরমের পথে এগিয়ে যাওয়া। এই পৃথিবীর সকল বিরল প্রতিভার পথ অনুসরণ করা, তাদের সৃষ্ট সকল সৃজনশীলতাকে প্রকৃত সম্মান দেওয়া, তাদের সকল অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা, এমনকি ঘরে বাইরে থেকে শত বাধা এলেও সর্বতোভাবে সেগুলোকে প্রতিহত করা। তবেই ঘটা করে মহান ব্যক্তি সকলের জন্মদিন ও মৃত্যুদিন পালনের সার্থকতা, নইলে হাজার অনুষ্ঠানের মধ্য দিয়েও কিংবা লক্ষ মানুষের উপস্থিতিতেও হয় না কোনো সার্থকতা, এবং তবেই না আমরা প্রকৃত মানুষ। আজকে যে কবিতা এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন, একজন কবির লেখা
একজন কবিকে উদ্দেশ্য করে কবিতা, যে কবিতার সার্থকতা, একজন কবির জীবনকে নিয়ে কবিতা লিখেছেন আমাদের অনুষ্ঠানের পরিচালক সুব্রত ঘোষাল মহাশয়, যে একজন কবির জীবনে কত ধরনের কিছু আসতে পারে, একজন কবিকে ঘিরে যে একটা মানুষের মধ্যে যে এক ধরনের অনুভূতি থাকে, একজন কবির যে অবদান থাকে আমাদের জীবনে, সেরকমই একটি কবিতা তুলে ধরতে চেয়েছেন আমাদের অনুষ্ঠানের পরিচালক। আমি আমাদের আজকের অতিথি শিল্পীকে অনুরোধ করব যে কিরকম লাগলো আমাদের অনুষ্ঠানের পরিচালকের কবিতা। আমি এর আগেও ওনার কবিতা শুনেছি, মানে টিভিতে শুনেছি ওনার কবিতা এর আগেও। তো আমি ওনাকে তারপরেই রিপ্লাই দিয়েছিলাম যে স্যার আপনার কবিতাটা অতি সুন্দর হয়েছে, আজকের কবিতাটা আরো সুন্দর লাগলো। হ্যাঁ, মানে একটা কবির সঙ্গে আরেকটা কবির যে মানে জীবন কাহিনী, সেটাকে উনি তুলে ধরেছেন। হ্যাঁ, এটা সবচেয়ে মানে এটা এই কবিতা যে শুধুমাত্র মানে একজন মানে আমাদের বিশ্বকবিকে ঘিরে নয়, মানে যে কোনো কবিকে ঘিরেই মানে এরকম যে একটা ভাবনা যে কবির মনে যে এসেছে, মানে আমাদের অনুষ্ঠানের পরিচালকের মনে, খুবই আমারও পাঠ করে খুবই ভালো লেগেছে। কথা হবে, আরো আমরা কথা বলবো। পরের গানে যাই তাহলে। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহারা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী, ঝংকারিবে মন্দির রুনু রুনু শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহারা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। অসাধারণ, একের পর এক অসাধারণ গান আমরা শুনছি। পরবর্তী গানে যাব, কিন্তু তার আগে ওই যে আরো একটু গল্পটা করে নিতে হয়। আচ্ছা, এবার একটু গল্প করি। অনেক ধরনের তো গান রয়েছে, তা আপনি আজকে আমাদের অনুষ্ঠানের জন্য মানে বিভিন্ন গানকে ছেড়ে রবি ঠাকুরের গানকেই কেন বেছে নিলেন? আমি অ্যাকচুয়াল রবি ঠাকুরের গানটাই বেশি গাই আর কি। আচ্ছা, অন্যান্য গান গাই, অল্প গাই আর কি। আমি এই রবি ঠাকুরের গানটাকে আমার হৃদয়ের মধ্যে আমি মানে গেঁথে নিয়েছি আর কি। মানে ওই যে মানে যে কথায় বলে বাঙালির উঠতে রবি বসতে রবি, ওরকম একটা বিষয়, এইরকম একটা বিষয়। মানে আমার ভেতরে রবি ঠাকুরের যে একটা সর্বক্ষণ যে একটা সঞ্চালন
ঘটছে, আমি অন্য কোনো গান গাইতে গেলে সে রবি ঠাকুরের গানের মতোই হয়ে যায় আর কি। এই জন্য আমি অন্য কোনো গান খুব একটা গাইতে চাই না আর কি। আচ্ছা, পরবর্তী গান শুনবো। ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। মন ছুঁয়ে গেল একের পর এক রবি ঠাকুরের গানে আমাদেরকে যেভাবে সমৃদ্ধ করছেন, সে আর বলার কথা রাখে না। আর রবি ঠাকুরের গান আমাদের মানে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়ে রয়েছে, ঠিক কথা। মানে কবির গান মানে আমাদের জীবনে যে আমরা যেটা ভাবি সেটাই কবি বলে দিয়ে গেছেন, তাই না? কি বলেন? মানে বললাম তো যে কবির যে লেখনী, উনি যা দিয়ে গেছেন, যা লিখে গেছেন, মানুষের প্রতিটা পদে পদে প্রতিটা মানে মানে আঙ্গিক ভাবে জড়িত আর কি। একদম কোনোভাবেই আপনি তাকে কোনো জায়গা থেকে বাদ দিতে পারবেন না। হ্যাঁ, এইটাই আমাদের মানে কবিগুরু আমাদের প্রতিটা মানুষকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়ে গেছেন, ওনার গান ছাড়া জীবনটা সম্পূর্ণ হয় না আর কি। ঠিক তাই। আমি সমীর বাবুকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি তো গানের জগতে বহুদিন ধরেই আছেন, তো কোনো কি সিডি বা অ্যালবাম কিছু বের করেছেন? দেখুন, আমাদের সেরকম সত্যি কথা বলতে আমরা সেরকম সুযোগ পাইনি বা সুযোগ করতেও পারি না। টাকা পয়সার বা আমাদের আর্থিক
সঙ্গতি হ্যাঁ, না থাকার এমনিতে জন্য আপনি আর কি। যেভাবে সুন্দরভাবে গান পরিবেশন করছেন এটাই আমাদের খুব ভালো লাগছে। আজকে হাই নিউজে এসে কেমন লাগছে? আমার জীবনে মানে অনেক ছোট থেকে একটা লক্ষ্য ছিল যে আমি রবীন্দ্র সদনে কোনোদিন একটা গান গাইবো, কোনোদিন অনুষ্ঠান করব। এটা আমার জীবনে একটা মানে লক্ষ্য ছিল, এটা আমি করেছি। আর টিভিতে একটা অনুষ্ঠান করব, এটা আমার একটা আজকে আমার সেই দিনটা আজকে সেই সম্পূর্ণ ইচ্ছা হলো। পূর্ণ হলো। হ্যাঁ, সেই দিনটা আমার আজকে সম্পূর্ণ হলো। বাহ, খুব ভালো, খুব ভালো। আমরাও আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে এগোচ্ছি। আমি পরবর্তী গানে যেতে অনুরোধ করব। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে খুব হাওয়াতে মালতী লতা দোলে। মোর হৃদয়ে লাগে দোলা, ফিরিয়া আপন ভোলা, মোর ভাবনা কোথায় হারায়, মেঘের মতন যায় চলে, ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। জানিনে কোথায় জাগো ও গো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে, সেথা নিশীথের জল ভরা কণ্ঠে, কোন বিরোহিণীর বাণী তোমারে কি যায় বলে, ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে, ওই মালতী লতা দোলে। রবি ঠাকুরের গানে গানে আমাদের আজকের অনুষ্ঠানের পর্ব একেবারেই জমজমাটি হয়ে উঠেছে, কিন্তু ওই যে সবকিছুরই একটা শেষ রয়েছে, কিছুই করার থাকে না। আমরা একদমই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, আজকের অনুষ্ঠানের একদমই শেষে এসে গেছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি শিল্পী সমীর মণ্ডলকে, ধন্যবাদ জানাই যে সকল শিল্পীরা, বাদ্যযন্ত্র শিল্পীরা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে গানে গানে আমাদেরকে সঙ্গতি ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। হাই নিউজকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, টিভির ও প্রান্তে যারা ছিলেন এতক্ষণ ধরে আমাদেরকে আমাদের গানে গানে আমাদের অনুষ্ঠান দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অতি অবশ্যই যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের অনুষ্ঠানের পরিচালক সুব্রত ঘোষাল মহাশয়কে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলাম আমি এতক্ষণ ধরে নবীনা। আজকে আমাদের অনুষ্ঠানের শেষ হবে অতি অবশ্যই, কিন্তু গানের মধ্য দিয়ে, সমীর বাবুর গানের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি। আজকে আপনারা অনুষ্ঠানটি দেখলেন দুপুর 1টা থেকে 2টো, আগামীকাল পুনঃপ্রচার সকাল 7টা থেকে 8টা। আমি কান পেতে আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গগন দ্বারে, বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে বারে বারে
কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিবাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে। ভ্রমর সেথা হয় বিবাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে। ও সে রাতের পাখি গায়ে একাকী, রাতের পাখি গায়ে একাকী, সঙ্গীবিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। এসে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা, আমার কথায় পায় কি ভাষা রে। মাঝে মাঝে তার বারতা, আমার কথায় পায় কি ভাষা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির, গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই, আমি কান পেতে রই, আমি কান পেতে রই। রঙিন স্বপ্নে রাঙানো এ বিকালে, তোমার হাতটা নয় ধরলাম,